আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম। এদিকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত। জানাবো বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম। 13 বিশ্ববিদ্যালয়, কলেজ ও 6 মেডিকেল ছাত্র রাজনীতি নিষিদ্ধ। রংপুরে গণমাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম। এবং সর্বশেষ জানাবো প্রাণে বাঁচলেও আজীবন বইতে হবে যে ক্ষত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম। ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখবো। তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, সেটি বাস্তবে চাপ প্রয়োগ করব। আন্দোলনে আহতরা এখনো পর্যন্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এ সময় সার্জিস আলম বলেন, লাল ফিতার দৌরাত্ম্য ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তা বিলম্ব হচ্ছে। বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সহায়তার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। তারা কোনো টাকায় হাত দেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন আহতদের খোঁজ খবর নেন, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থ করতে সরকার সব ধরনের চেষ্টা করছে। চিকিৎসকরা রোগীদের ভালোভাবে সেবাদান করছেন। সব হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সহায়তা করা হবে। এ সময় MH গ্লোবাল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তা দেয়। গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম আহতদের হাতে চেক তুলে দেন। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কোনো ধরনের উচ্ছ্বাস দেখাতে চায় না বিএনপি, বরং ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতার মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান দেখানো যায় এমন কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখা হবে। তাদের কোনো কাজের বিষয়ে নেতিবাচক মন্তব্য করা হবে না। বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার গঠনের আগে সরকারকে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করলে এখন সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি। বৈঠকে সিদ্ধান্ত হয় সরকারকে সময় দেবে দলটি, তবে সেই সময়টা কতদিন তা ঠিক করেনি বিএনপি। বৈঠকের নেতারা বলেন, নির্দিষ্ট সময় দেওয়া ঠিক হবে, পরিস্থিতি অনুযায়ী সময় ঠিক করতে হবে। স্থায়ী কমিটির একজন নেতা বলেন, সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের রাষ্ট্র সংস্কার করা উচিত। এটি একটি চলমান প্রক্রিয়া, তাই সব সেক্টরে হাত না দিয়ে গুরুত্বপূর্ণ খাতে সংস্কার করতে হবে। বিএনপি এই মুহূর্তে সরকারকে দ্রুত সময় নির্বাচনের দাবি জানাবে। সরকারকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস থাকবে তাদের বক্তব্যে। এক অনুষ্ঠানে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার রেখে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময় দরকার। একটি সঠিক সুন্দর নির্বাচন করতে একটা সময়ের দরকার। সেই সময় অবশ্যই এদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে দেবে। অন্তর্বর্তী সরকার গত 11 দিনে যেসব পদক্ষেপ নিয়েছে তারাও ভূয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব। বিএনপি নেতারা মনে করছেন, হাজারো ছাত্র জনতার মৃত্যু এবং রক্তের বিনিময়ে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নির্মম পতন হয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তবে মানুষের মনে দীর্ঘ 16 বছরে শেখ হাসিনা নিষ্ঠুর নির্যাতন নিপীড়নের ক্ষত রয়ে গেছে। তাই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ না করার নীতিগতভাবে সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে নিহত ছাত্র জনতার কবর জিয়ারত দেওয়া, মহফিল এবং হতাহতের পরিবারের খোঁজ নেওয়া সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে রাজপথে থাকার বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম। সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। এতে বলা হয়, ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি নুরুল ইসলাম দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে দলে আশা করছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হলে তা জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে দলীয় চেয়ারপারসন উপদেষ্টা পরিষদ থেকে পদ হারান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়। 13 বিশ্ববিদ্যালয়, কলেজ ও 6 মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ।
শিক্ষার্থীদের দাবির মুখে দেশের 11টি সরকারি বিশ্ববিদ্যালয়, 2টি সরকারি কলেজ ও 6টি সরকারি মেডিকেল কলেজ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 13টিতে ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। আরও অন্তত 6টি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। আজ পর্যন্ত যেসব বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুয়েট, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নবী প্রবি, চট্টগ্রাম প্রকৌশল ও যুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নবী প্রবি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবি প্রবি, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাভাবি প্রবি, ইডেন মহিলা কলেজ ও রাজশাহী কলেজ। এর মধ্যে ইডেন ও রাজশাহী কলেজ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। রাজনীতি নিষিদ্ধ হওয়া 6 মেডিকেল কলেজ হলো ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, শেরেই বাংলা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ। এছাড়া অন্তত 6টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়। রংপুরে গণমাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম। ইস্ট ওয়েস্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রংপুর মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকরা ইস্ট ওয়েস্ট মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে। সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের কোনো দল নেই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নিহত এবং আহত হচ্ছেন। এসবের বিচার করতে হবে। মত প্রকাশের সকলের স্বাধীনতা দিতে হবে। হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রচেষ্টা করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে আজ অবধি সারা দেশে বিভিন্ন গণমাধ্যমে দুষ্কৃতকারীরা হামলা, ভাঙচুর সহ নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক গণমাধ্যম কর্মী মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানকে ন্যাসাত করতে উঠে পড়ে লেগেছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে 24 ঘন্টা আলটিমেটাম দেন তারা। প্রাণে বাঁচলেও আজীবন বইতে হবে যে ক্ষত। গুলিতে কারো বুক হয়েছে ঝাঁঝরা, কারো হাড় ভেঙে চুরমার, কারো জখম হাত পা, পেট, ঘাড় ও পিঠ জুড়ে। মাথা থেতলে গেছে অনেকের। শরীর জুড়ে থাকা 6 গুলি অস্ত্রোপচার করে বের করা হলেও পড়েছে বহু সেলাই। আহত এসব মানুষের কেউ পথচারী, কেউ বা দোকানি বা শিক্ষক। তাদের কেউ খাবার খেয়ে ফিরছিলেন কর্মস্থলে, কেউ বা নামাজ শেষে ফিরছিলেন বাসায়। পথে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঠাঁই হয় হাসপাতালে। তারা চিকিৎসাধীন থেকে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও শরীর জুড়ে তৈরি হওয়া এসব ক্ষত চিহ্ন তাদের বয়ে বেড়াতে হবে সারাটা জীবন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, মুরাদপুর সহ কয়েকটি স্থানে টানা কয়েকদিন সংঘর্ষ, গুলিতে আহত হন এসব মানুষ। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরও থামেনি আহতদের মিছিল। এদিন নগরের জেল রোড, কাতোয়ালি, লালদিঘি, পুলিশ লাইন্স, মনসুরাবাদ, চাঁদগাঁও থানা এলাকা সহ কয়েকটি স্থানে গোলাগুলি ও সহিংসতার গুলিবিদ্ধই হন 2 শতাধিক বেশি মানুষ। আহত বেশিরভাগের ঠাঁই হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে জানা যায়, টানা কয়েকদিনের সংঘর্ষে আহত 5 শতাধিক মানুষকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ 3 শতাধিকের মধ্যে শুধু 5 আগস্টে আসে 2 শতাধিক। এখনো তাদের অনেকে হাসপাতালের ক্যাজুয়ালিটি, সার্জারি, অর্থোপেডিক, নিউরোসার্জারি সহ কয়েকটি ওয়ার্ডে চিকিৎসাধীন। গুলিবিদ্ধদের একজন 17 বছরের মোহাম্মদ আকাশ ছিল না আন্দোলনের কোনো পক্ষেই। পেটের দায়ে নগরীর আতুরার ডিপো এলাকার এক কিশোর কাজ শিখছিল মুরাদপুরের একটি গ্যারেজে। দুপুরে বাসা থেকে ভাত খেয়ে গ্যারেজে যাওয়ার পথে গুলিতে ঝাঁঝরা হয় তার পেট। প্রাণে বাঁচতেও তার পেটের মাঝ বরাবর পড়েছে অনেক সেলাই। এই ক্ষতচিহ্ন থাকবে আজীবন। গুলিবিদ্ধ আরেকজন শিক্ষক মোহাম্মদ ওসমান পরিবার নিয়ে থাকেন নগরের শোল শহরে। ঘটনার দিন নামাজ পড়ে বের হওয়ার পরপরই 2 পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়েছে তার ঘাড় ও পেট। ক্ষতিগ্রস্ত হয়েছে ফুসফুস সহ শরীরের বিভিন্ন অংশ। আইনশৃঙ্খলা বাহিনীর শটগানের গুলিতে 2 পায়ের হাড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে 13 বছরের মমিনুল ইসলামের। নগরের মানসুরাবাদের ঈদগাঁও এলাকায় পরিবারের সঙ্গে থাকা মমিনুল শেখ হাসিনার পদত্যাগের রাতে উৎসুক জনতার মিছিল দেখতে বাসা থেকে বের হওয়ার পর গুলিবিদ্ধ হয়। এছাড়া শ্রমিকদের মজুরি টাকা দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন রাজমিস্ত্রি মোহাম্মদ রুবেল। বুক, পা ও মাথার একদিকে গুলি লেগেছে ভাসমান পণ্য বিক্রেতা আবুল বাশার।
বাশারের। গুলির আঘাতে তার পায়ের হাড় গুঁড়া হয়ে গেছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ সিফাত, মাহমুদ রাকিব, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ হাসান মিনহাজ, রনি, আদনান শরীফ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সোহরাব, মোহাম্মদ জাহাঙ্গীর, ইয়াস শরীফ, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মনির এহসানুল্লাহ, মোহাম্মদ ফাইসাল মাহবুব হোসেন, সাকিবউদ্দিন, মোহাম্মদ শাহিন, মারুফ, জয়নাল আবেদিন সহ আরো অনেক। গুলিবিদ্ধ আকাশের বাবা মোহাম্মদ এনাম বলেন, গুলিতে ছেলের পেটের মাঝ বরাবর একাধিক সেলাই পড়ায় লম্বা ক্ষত চিহ্ন তৈরি হয়েছে। নিরাপদ ছেলেটিকে এই ক্ষত বয়ে বেড়াতে হবে আজীবন। আন্দোলনের কোনো পক্ষে না থাকার পরেও কেন আকাশের এমন করুণ পরিণতি হলো? গুলিবিদ্ধ ওসমান বলেন, প্রাণে বেঁচে গেলেও ঘাড়, ফুসফুস, পিঠ সহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষকতার সামান্য আয়ে চলে আমার পুরো পরিবার। এখন অসুস্থ হয়ে পড়ায় সংসারে শুরু হয়েছে টানাপোড়েন। রুবেলের মা হাজেরা বেগম বলেন, আন্দোলনের ধারে কাছেও ছিল না আমার ছেলে। তারপরে অনেক গুলি লেগেছে তার, পেট সহ শরীরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ক্ষত চিহ্ন। দেখে প্রায় আঁতকে উঠেছে ছেলে। মমিনুল ইসলামের মা মহসেনা বেগম বলেন, ছেলেরা দুই পায়ের হাড় এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবে কিনা সন্দেহ। জামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসমির উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কয়েকদিনের সংঘর্ষে শুধু এই হাসপাতালে 5 শতাধিক আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে 3 শতাধিকই গুলিবিদ্ধ। শেখ হাসিনার পদত্যাগের 2 দিনই 2 শতাধিক গুলিবিদ্ধ এখানে আসেন। তাদের অনেকে এখনো আইসিইউ সহ কয়েকটি ওয়ার্ডে চিকিৎসাধীন। আর এই পর্যন্ত হাসপাতালে 11 জনের মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।